তো দেখেন কিভাবে খাওয়াইতে হয়। দুইজনে ধরে ওকে খাওয়াই দেওয়া হইলো। প্রেগনেন্সি সেভ অর্থাৎ গর্ভবতী ছাগল, ভেড়া, মহিষ, গরু সবাইকেই কিন্তু এটা দেওয়া যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের খামার। আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। আজকে একটু আকাশটা মেঘলা মেঘলা আছে, বিকেলবেলা একটু ঠান্ডা ঠান্ডা আছে। তো আমাদের ফার্মের সব ছাগলগুলোকে আজকে কৃমির একটা বুস্টার ডোজ দিব, কৃমির ওষুধ প্রয়োগ করব, যে কারণে ছাগলগুলো এখন উঠাই দিচ্ছি। দেখেন ওরা বুঝে ফেলছে যে ওদেরকে এখন আমরা উপরে উঠতে বলতেছি। যাও যা যা, সবাই দেখেন সিরিয়ালি উঠে যাচ্ছে, হাতে লাঠিও নাই, কিছুই নাই, জাস্ট ইশারা দিয়েছি, এতটুকুতে ওরা বুঝে ফেলছে। এটা একটা অভ্যাসের ব্যাপার, প্রতিদিনের রুটিন। এখন হচ্ছে গিয়ে বিকেলের শেষ ভাগের খাবার দেওয়া হবে ওদের। মানে এই যে দেখেন সামনে যে প্যাডকটা, যেখানে ছাগলগুলো সারাদিন খাবার খায়, লাফালাফি দৌড়াদৌড়ি করে, এই জায়গাটা দেখেন প্রচণ্ড নোংরা হয়ে আছে। তো এই জায়গাটা এখন হচ্ছে পরিষ্কার করা হবে, পরিষ্কার করে দেন হচ্ছে গিয়ে দিনের শেষ ভাগের খাবারটা দেওয়া হবে। তো আজকে যেহেতু আমরা ওদেরকে কৃমির ওষুধ দেব, সেহেতু একটু আগেই এই কার্যক্রমটা শুরু করছি, কারণ এতগুলো ছাগলকে ধরে ধরে কৃমির ওষুধ খাওয়াতে একটু সময় সাপেক্ষ, একটু সময় লাগবে। আজকে আমরা যেই ওষুধটা প্রয়োগ করব এইটার নাম হচ্ছে অ্যান্ডেক্স। ওষুধের নাম আসলে জানা আমাদের খুব বেশি জরুরি না, কারণ এক এক কোম্পানি এক এক নামে মার্কেটিং করে থাকে। তো এইটার গ্রুপটা জানাও জরুরি। তো আজকে আমরা যে ওষুধটা দিচ্ছি এটার মধ্যে রয়েছে ট্রাইকোবেন্ডাজল এবং হচ্ছে লিভামেসল। এই দুইটার সংমিশ্রণে, এই দুইটার কম্বিনেশনে এই ওষুধটা তৈরি। এই ওষুধটা গবাদি পশুর কলিজা কৃমি এবং সকল ধরনের গুল কৃমির বিরুদ্ধে খুব ভালো কাজ করে। আর আরেকটা তথ্য দিচ্ছি, এই ওষুধটা হচ্ছে গিয়ে প্রেগনেন্সি সেভ অর্থাৎ গর্ভবতী ছাগল, ভেড়া, মহিষ, গরু সবাইকেই কিন্তু এটা দেওয়া যাবে। কৃমিনাশকের বিষয়ে একটা তথ্য কিন্তু আমি সবসময় দিয়ে থাকি, সেটা হচ্ছে গিয়ে একই ঔষধ, একই গ্রুপের ঔষধ বারবার দেওয়া যাবে না। কিছুদিন আগে একটা ভিডিওতে আমি দেখাইছিলাম যে আমাদের পুরো ফার্মে কিন্তু আমরা সব প্রাণীগুলোকে নাইট্রোক্সিনিল দিয়েছিলাম কলিজা কৃমির জন্য। তো কলিজা কৃমির বুস্টার ডোজ হিসেবে আমরা হচ্ছে গিয়ে আবার প্রায় 1 মাস পরে এই অ্যান্ডেক্সটা দিচ্ছি। নেক্সটে আমরা হচ্ছে গিয়ে আবার অন্য কোনো গ্রুপের ওষুধ দেব, কারণ আমরা হচ্ছে সর্বশেষ যে কৃমিনাশক প্রয়োগ করলাম তার আগে আমাদের ফার্মের ছাগলগুলোর গোবর টেস্ট করে যেটা দেখেছি, আমাদের ফার্মের ছাগলগুলোতে একটু কলিজা কৃমির প্রকোপটা বেশি রয়েছে, যে কারণে কলিজা কৃমির ডোজটাই আমরা হচ্ছে গিয়ে পুরোপুরিভাবে দিয়ে নিচ্ছি, যাতে করে এইটা থেকে ছাগলগুলো রক্ষা পায়। এছাড়া বর্ষাকালে কিন্তু কলিজা কৃমির প্রকোপটা একটু বেশি হয়, যে কারণেও আমরা এটা দিয়ে নিচ্ছি। প্রত্যেকটা ঔষধের লিটারেচারে কিন্তু প্রয়োগ বিধিটা লেখা থাকে, বিস্তারিত ডিটেলস দেওয়া থাকে। তো আজকে আমরা যেটা দিচ্ছি অ্যান্ডেক্স, এটার প্রয়োগ বিধি হচ্ছে গিয়ে 10 থেকে 20 কেজি বডি ওয়েটের জন্য 4 ভাগের 1 ভাগ ঔষধ দিতে হবে। অর্থাৎ এই একটা ট্যাবলেটের 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10 থেকে 20 কেজি ওজনের জন্য। 21 থেকে 40 কেজির জন্য অর্ধেকটা ট্যাবলেট, 41 থেকে 75 কেজির জন্য একটা ট্যাবলেট, 76 থেকে 150 কেজি পর্যন্ত 2টা ট্যাবলেট। তো আমাদের দেশে যে সমস্ত ছাগল ভেড়া রয়েছে সেগুলোর কোনোটাই কিন্তু 100 কেজির উপরে খুব একটা পাওয়া যায় না। সেক্ষেত্রে 76 থেকে 150 কেজি পর্যন্ত ডোজটা আমাদের জানা থাকলেই হবে। আর বাকি যারা গরু, মহিষের জন্য প্রয়োগ করবেন তারা অবশ্যই কেনার সময় এটা লিটারেচারটা দেখে নেবেন এবং প্রয়োগ বিধিটা দেখে প্রয়োগ করবেন। আমি আবারও বলছি, এই ওষুধটা কিন্তু প্রেগনেন্সি সেভ, আর এইটা সবচেয়ে ভালো কাজ করে হচ্ছে গিয়ে কলিজা কৃমি এবং সকল ধরনের গোল কৃমির বিরুদ্ধে। তো এখন আমরা প্র্যাকটিক্যালি দেখে নিব এটা আমরা কিভাবে আমাদের ফার্মের ছাগলগুলোকে প্রয়োগ করি। এটা হচ্ছে আমাদের ব্রিডার রোমিও 2। তো ওর বডি ওয়েট 100 কেজির উপরে, যে কারণে আমরা 2টা ট্যাবলেট ফাঁকি করে এই বোতলের মধ্যে পানির সাথে গুলে নিয়েছি। তো দেখেন কিভাবে খাওয়াইতে হয়। দুইজনে ধরে ওকে খাওয়াই দেওয়া হইলো। দাও দাও, সরাই দাও, সরাই দাও, অন্তত ডিস্টার্ব করবো।
যে বেড়া মার্কা পরে ইনজেকশন দিলাম টেম্পারেচার হ্যাঁ দেখেন কত দ্রুত খাইয়ে দেওয়া হইলো। জাস্ট চোয়ালের একদিক দিয়ে বোতলটা ঢোকাই দিয়ে ছেড়ে দিলেই হয়। এটা একটু আপনারা ভালো করে শিখে নেন, যারা নতুন তাদের জন্য অনেক কাজে লাগবে। আরেকবার বিষয়টা ভালো করে দেখে নেন। আমরা যেইভাবে খাওয়াচ্ছি এইভাবে যে কোনো ওষুধ কিন্তু আপনারা খাওয়াই নিতে পারেন খুব সহজেই। ওষুধটা জাস্ট হচ্ছে ছোট্ট একটা বোতলে এরকম গুলে ওই চোয়ালের এক পাশ দিয়ে ঢেলে দিলেই ওরা খেয়ে নেয়, খুব সিম্পল। সুপ্রিয় দর্শক, এই শেষবারের মতো দেখে নেন, তারপরে আমরা ভিডিওটা শেষ করতেছি। এই যে দেখেন, একটু ক্লোজলি দেখাও মাসুদ। আঙুলটা কিভাবে দেওয়া হয়েছে একটু দেখে নেন। সুপ্রিয় দর্শক, এখন বর্ষাকাল, কলিজা কৃমির প্রকোপটা একটু বেশি হয় বর্ষাকালে। তো আপনারা যারা ছাগল, ভেড়া কিংবা গরু, মহিষ যে কোনো গবাদি পশু লালন পালন করে থাকেন, তারা অবশ্যই এই সময়ে কলিজা কৃমির ঔষধটা প্রয়োগ করবেন। কলিজা কৃমি থেকে প্রাণীগুলোকে মুক্ত রাখার চেষ্টা করবেন। সামনে কিন্তু কুরবানির ঈদ আসতেছে অতি নিকটে। আমরা হচ্ছে কৃমির ডোজটা কমপ্লিট করার পরেই আমরা হচ্ছে গিয়ে পিপিআর এর ভ্যাকসিনটা দিয়ে দেব, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো নেক্সটে পিপিআর এর ভ্যাকসিনটা কিভাবে দিতে হয় সেটা আরেকবার আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, শখের খামারের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।